বাবার পরলৌকিক ক্রিয়া করতে এসে জলে ডুবে মৃত্যু হলো ছেলের। দীর্ঘ 5 ঘন্টা তল্লাশির পর অবশেষে জলের তলা থেকে উদ্ধার হলো দেহ। ঘটনা বলরামপুর শহরের মাইতিবাদ নামের একটি জলাশয়ে। এদিন দুপুরে পরলৌকিক ক্রিয়া করতে নেমে পুকুরের জলে তলিয়ে যায় বলরামপুর থানার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার 22 বছর বয়সী অজয় পরামানিক ওরফে বিট্টু নামের ওই যুবক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বলরামপুর থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। জলাশয়ে দীর্ঘ 5 ঘন্টা তল্লাশির পর অবশেষে জলের তলা থেকে দেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা টিমের সদস্যরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অজয় পরামানিকের বাবা কয়েকদিন আগে মারা যান। আজ তার পরলৌকিক ক্রিয়া করতে এসে জলে নামতে গিয়ে তলিয়ে যায় অজয়। ঘটনায় গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ দেহটি পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় ময়না তদন্তের জন্য। পুরো এখান থেকে তোমার সিঁড়িঘাটের বাস টানতে যাবো। রাতে কাল ঝড় হয়েছে, কালকে বলছি বাস আনতে বাস টানছে, বলি যাস না বাসটা আনতে, বলি মন্দিরে বাস আছে তো বলি বাসটা যাস না আনতে, বলি না কার কথা শুনলো না। ওর বউ বললো, আমি বললে, আমার ভাইগুলা বললো, দাদা বললো, মা বললো, শুনতেই না কার কথা শুনতে না, বুঝে যাচ্ছি আনতে, বলছে গেলো আনতে। আর আনার পরে ওকে সাঁতার কাটতে কাটতে আর উঠলোই না। আর 2-3 বার সাঁতার কাটলো, উঠলো উতল উপর হলো। তখন আমরা ঢুকলি ঢুকলি তো আমরা সাঁতার চাই না, তো ঘুরে চলে আলি আর ঘুরে সুনীল পুরামানি বড়রামপুর বাস স্ট্যান্ড। অনেক ভিড় দেখা যাচ্ছে মাঝে বাঁধা দাঁড়িয়ে। কি হয়েছে নাকি? কি শুনলেন আপনি? বিট্টু বলে ছেলেটা এখানে কোথাকার বাড়ি? কোথায় বাড়ি বাস স্ট্যান্ড। কি হয়েছে? সকালবেলা এসেছিল তারপরে 6টার দিকে, তারপরে আসার পরে একটা বাঁশ আনতে গিয়েছিল আর জলে ঢুকে গেছে। কী হয়েছিল সকালে, ওর তো বাবা মারা গিয়েছিল, তো সে ওদের 15 দিনে ঘাট হয়, তো প্রতিদিনের মতন এবারও যায়। সকালে যেমন হিন্দু ধর্ম হিসাবে পালন করা হয়, জল ঢাল দিয়ে আসার পরে, তো যেহেতু পুকুরের মধ্যে অনেক কচুরিপানা হয়ে গিয়েছিলো, তো মাছ আনতে গেছিলো বাড়ি। মাছ আনার পরে ওখানের মধ্যে ঘেরাও দিয়েছিল। তো কালকে সেই প্রচুর বৃষ্টি হয়েছে, এবার বৃষ্টি হওয়ার কারণে ওই সামনে যে কচুরিপানাগুলো ওগুলো সব সাইড হয়ে গেছিলো। তার মধ্যে মনে করুন আপনার চান করতে অসুবিধা ছিল, তো ওই বাঁশটা কিছু দূরে চলে যায়। তো সেই জলের প্রভাবে চলে যাওয়ার পরে ও সেটাকে আনতে যায়। এবার আনতে যাওয়ার পরে ওইখান থেকে যায়ও, আর আসার পরে ওইখান থেকে ফিরতে পারে না, ওই দেহটাকে উদ্ধার করে। দেহর প্রায় ওই 8:30-40 নাগাদ হয়েছিল, ঘটনাটা ঘটেছিল। আর 1টা 1:30 অবধি দুপুর পর্যন্ত দেহটি পাওয়া যায়।